আইব যখন তোমার কাছে আমার সাহায্য হতে আইব, জয়ের পর জয় হইব, তখন আপনি দেখবাই যাকে যাকে দলে দলে মানুষ হল ইসলামর গণ্ডির ভিতরে আইয়া হমাইবা। ফতেহ মক্কা যেদিন হইছে, যাকে যাকে দলে দলে মানুষ হল ইসলামর গরুর ভিতরে আশ্রয় লইছে, সারা মানুষে পড়ি লইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়বার আগে আল্লাহ রসুলের কোন শর্ত আর উপর সৈন্যাও লইব না। ওয়াসি যখন আল্লাহর নবীর খেদমত হইয়া হাজির হইয়া চাইলা তাইন কলিমা পড়ি লইতা ইসলামের গরুর ভিতরে ঢুকিতা, আল্লাহর রসুলে ফরমাইলা রে ওয়াসি, একটা শর্ত আমার আছে, শর্ত যদি মানো তাহলে তুমি কলিমা পড়ো, নতুবা তোমার কলিমা পড়ায় ব্যস্ত নিতে পারতো না। মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান ওয়া মাতা আলাল ইসলাম, যে জীবিত দশায় আল্লাহর রাসূল জমিন থাকতে গিয়া যে মানুষে আল্লাহর হাবিবের সাক্ষাৎ করছে আর পড়ি লইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ সাহাবী হয়ে গেছে, রাসূলুল্লাহর সাহাবী। আরেকজন সাহাবীর দাম আল্লাহর রাসূলে ফরমায় আসহাবী কান্নুজুম, আমার একজন সাহাবী আসমানের তারার মতো। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যে কোন একজন সাহাবীর অনুসরণ করিয়া যদি আমার উম্মত চলো তোমরা পথ পাইবা, ব্যস্ত হইবে। এদিকে রাসূলুল্লাহ তান সাহাবাই কেরামদের 10 হিজরিতে সর্বশেষ জিয়ারত উহুদের ময়দান গিয়া জানাজার নামাজ পড়ি আইলা বিলাল রে জানাইল, বিলাল মদিনার সমস্ত গলির মানুষরে জানাই দে, ও ডুল মারি দে মুখ দিয়া। সারা মসজিদ আইতা সমস্ত মানুষ মসজিদ আবার ঘরে আল্লাহর রাসূলে তো লম্বা খুতবা দিলা, ওয়াজ ফরমাইলা, ওয়াজ ফরমাইতে আল্লাহর রাসূলে ফরমাইল, আমার সাহাবী হল আজকে যে গুরু জমিনের উপরে আছো, আজ থেকে 100 বছর পরে একজন জমিন থাকতায় নাই। আল্লাহ তার এক বন্দারে এখতিয়ার দিলাইছে নিচ্ছার উপরে, যদি চাইতে কিয়ামত পর্যন্ত এই জমিন তাহওয়া, আর যদি চাইতে হইলে আল্লাহর সঙ্গে গিয়ে মিলি যাইবা, ওলা একটা এখতিয়ার একজন দিছে। আমরা কোনো সময় হই না নিসাব চা খাইবা নি, না পানি খাইবা, না শরবত, বুঝে সবটা আছে না, আছে না নি, হ্যাঁ না ভাত খাইলিবা, তে মুরুক্ষ আছে, গরু আছে, বৈশ আছে, রান্দিছি, বকরিও আছে, মাছও আছে, ছোট মাছও আছে, বড় মাছও আছে, শাকও আছে। আপনার তবিয়তে দেখানো হইব, বললেন না আল্লাহ রসুলে আমার খাইবার ইচ্ছা দিলাইছে, কান্না হইয়া ফরমাইন আল্লাহ আমার এখতিয়ার দিলাইছে, আমি যদি এই বন্দায় খেয়ে নাম হইয়া না হইতরা নাম হইলা, এই বন্দায় যদি চাইতে কিয়ামত পর্যন্ত জমিন রইবার, যদি চাইতে জমিন থেকে চলিয়া যাইবা। আবু বকর সিদ্দিকে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর এই বন্দা আল্লাহর হাতে কিতা চাইছেন, কিয়ামত পর্যন্ত জমিন রইতা চাইছেন না যাইতা কি? রাসূলুল্লাহ ফরমাইলা, না যাইতা কি রইতা নাই। হইতাও করে খান্দন আরম্ভ হল্লা, মানুষ বুড়া বেটা এখানে খান্দন। আল্লাহর রাসূলেতে একজন মানুষের কথা কইলেন এখানে খান্দই না, আবু বকর এখানে খান্দরায়। আল্লাহর রাসূলের কথা শুনিয়া এখানে খান্দ। আল্লাহর হযরত আবু বকর সিদ্দিকে ফরমাইলেন, সে চিনছনি বলে না, এই নইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের শেষ ওয়াজ শুনিলাম আর শুনতায় নাই। আবু বকর কিলা বুঝাইলাই, আমরার মধ্যে সারার মধ্যে জ্ঞানী গুণী সে সমস্ত সাহাবাই কেরাম হলে মানিয়া বলছেন আবু বকর। সারাও তো ফাইনাল ফাঁস নাই, FM ফাঁস, সারা ফাঁস ডিভিশন আছে, হ্যাঁ তার সেকেন্ড ফাঁস, এর বাদেও আরো আছে লেটার স্টার। সাহাবাই কেরাম হল সারা 1 ক্লাস, এর মধ্যে ফজিলত আছে উচ্চ আসন। সবচেয়ে বালা খে হযরত আবু বকর,
তখন আল্লাহর রাসূলে ফরমাইন, আমার সাহাবী হল, আমি তোমার তামরে দায়িত্ব দিয়া যাই, আর শোনো, যে সাহাবী যে দেশ ইন্তেকাল হইব, কবর হইব, কাল কিয়ামতের দিন যখন তোমার এই খবর থেকে তুলইব, হাসরের মাঠ আমার লগে ইয়া মিলি যায়, তোমার লগে শর্ত হইল জানি রাখো, এই রাষ্ট্র আমার একটা উম্মত রে ফালাইয়া যদি তুমি আও, আমি নবীর লগে তুমি মিলতে পারতায় না। সারারে লগে করি নেব লাগবে, আমরা কার অনুসরণ কার লগে হইয়া যাইব, খেল হইয়া যাইব। সাহাবী কিরকম হলে অত বড় দায়িত্ব একজন সাহাবী। এখন ওয়াহশী কলিমা পড়ার বাদেও সাহাবী হইতে না, রাসূলুল্লাহ শর্ত লাগাইলা, ও ওয়াহশী জানি রাখো, কলিমা পড়ো বাধা নাই, কিন্তু তোমার লগে শর্ত হইব, তোমার মুখ ওখান যদি আমার থাকি লুকাইয়া রাস্তায় ভারতে কলিমা পড়ো, নতুবা তোমার কলিমায় ব্যস্ত তোমারে নিত না। বুখারী শরীফ 28 নম্বর ভাড়া না পার হলে পাওয়া যাইত না, এর আগে হাদিসটা আনা হইছে না। সাহাবায়ে কেরাম হল অবাক, ওয়াহশী অবাক হই গেলা, কোন মানুষের বেলায় আল্লাহর নবী এইলা শর্ত লাগাইলা না, ওয়াহশীর বেলায় এখানে শর্ত লাগায়, আমার সামনে কোনদিন আইতে না, লুকাইয়া রইতায়, তোমার মুখ আমি দেখতাম না, ওলা যদি রইতে ভারতে কলিমা পড়ো ব্যস্ত হয়ে যায়, নতুবা তোমার কলিমায় তোমার ব্যস্ত নিত না। এত বড় শর্ত। নমাজে হইতো না, রোজা, হজ, যাকাত, সদকা, খয়রাত, মসজিদ, মাদ্রাসা, রাস্তা, মানুষের খেদমত, কোরআন শরীফের খেদমত, সারা তুমি ইবাদত করবাই, কিন্তু ব্যস্ত দিতে পারতায় নাই। ওয়াহশী জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, কারণটা বুঝলাম না। বলে, তুমি আমার চাচা হামজারে মারছায়, তোমার তীর ভরিয়া আমার হামজার শহীদ হইছেন, আমার অত মায়ার চাচা, তুমি আমার সামনে আবার হরে আমার মনে হইব, এই ওয়াহশী আমার চাচারে শহীদ করছেন, তোমার সাহাবিয়তে তোমার ব্যস্ত নিতে পারত না। কলিমা হরি দিবে কি তো ব্যস্ত হইব নি? এখন ওয়াহশী কিতাব ওয়াহশী শর্ত মানি লইলা, কলিমা পড়ার পরে আল্লাহর হাবিবের খেদমত থেকে সরিয়া গেলা। আল্লাহর রাসূল জমিন থেকে বিদায় হইছেন, ওয়াহশী আর আল্লাহর নবীর সামনে বললা না। এর বাদে ওয়াহশী চিন্তা নাই, দুনিয়ার জমিনও যখন আমি রাসূলুল্লাহর মুখ দেখাইতাম ভাবলাম না, কাল কিয়ামতের দিনই মুখই কান আল্লাহর রাসূল রেখিলা দেখাইব, আল্লাহর হাবিবের প্রেমিক উম্মত হও, কাল কিয়ামতের দিন নবীরে মুখ খিলা দেখাইব। মানুষ মরতে সময় যাই যে হালতে মরবা, কাল কিয়ামতের দিন সেই অবস্থায় উঠিবা। এর কারণে রাসূলুল্লাহ তার উম্মতের মুখের মধ্যে কয়টা সুন্নাত দেলাইছ, আছে না সুন্নাত কয়টা? মাথার চুল সাইড করা লাগবে না, না যাও তখন দেখতে পারে না, আছে না নি? না একবারে সুন্নাহ বেলেন দি সারতিয়ে রাস্তা, হ্যাঁ একটা সীমা আছে না নি? আচ্ছা, নাকর ভিতরে কিছু চুল উঠে নানি, এও গেছেন ফরতো, মুসলাম বইলে বাট্টি করতাম, আর ওবাই তোরা লম্বা করতাম, আমার নাই ওলা ওয়াজও করি না, আমি দাঁড়িয়ে কোনোদিন করছি না। এখন কিছু বাতাস দূরি হইলে যখন আইসি তখন বাতাসও ধরতো না, এখন কিছু ধরি যায়। আছে না কয়টা সুন্নত আছে না নি? মুখ খবর রাখবা, আমরা রে রাখবা নানি, মানে সিরিজ তো হলে আপনার মুখ থেকে কাপড় সরাই বাইনা গুড়া রইব, সরাই দিবে না। এর কারণে আমরা যে বান দিয়ে রাখি কাপড়, বান খুলি দেই না, খুলি দেই। ফিরিস্তায় তোমার ইয়া সওয়াল করবা, কয়েকটা প্রশ্ন করবা, 3টা প্রশ্ন করবা, 2টা প্রশ্নের জবাব প্রত্যেক মানুষে দেলাইব যারা কলিমা একবার জমিন পড়তে। 3 নম্বর একটা শর্ট, যেটা সওয়াল যেটা করইব কঠিন সওয়াল, অনজ্ঞালে মানুষে বাড়াবাড়ি করব। ফিরিস্তা হলে ইঙ্গিত আকারে 2-1 হইবা, জেলা পরীক্ষার হল মেসবালাই খুব মায়া, কিন্তু নিয়ম নাই হইয়া দেবা, এগুলো পাইছো না? আমি একবার কোরআন শরীফের 1 বছর বইছি পরীক্ষা, সবার বাদে এগুলার ফাই না, মেসাবে গাঢ় হইলাম মেসাব, এগুর অর্থ কিতা বলে, বাবারে যে ঠাট্টায় চোখ যায় ওটা ঠাট্টা করইনি, আছে না? হই না? আর এগুর অর্থও ঠাট্টা, ইঙ্গিত আকারে হয়ে গেছে না।
আরেকদিন পাই না খাও ফুড খাও আমি আর পড়াতে খুব বাদ আসলাম তো মানে মেসাব হই না আসলে মাল কিচ্ছু নেই এগুলোর অর্থ ভাই না ও দিকাইলাম মেসাব রে মেসাব হইলার পরীক্ষার সময় এটা হইয়া দেওয়া ডর এগুলোর অর্থ ডর ও বুঝলে বুঝছো বাবা বুঝলে ওরই বংশ না বুঝলে নির্বংশ দাও দাও হ্যাঁ ইঙ্গিতে হই দিবে না প্রথমে সওয়াল করবা আমার রব্বুকা তোমার প্রতিপালক কে রব্বি আল্লাহ মানে কই দিব ওমা দীনুকা তোমার দিন কে ওমান নবিয়ুকা তোমার নবী কে জানো করে কোরআন শরীফ নাজিল হইছিল এই কে ওলা ঘুরে হেসাইয়া বিয়ে হওয়ার হইবা তে মানুষে বাড়াবাড়ি করব না মাটি কিনে বইয়া বইয়া নি না হুটি হুটি হবর হুটিয়া বইয়া বড় জায়গায় চাই না আচ্ছা অন্য মানুষ বইটা তো কিতা দিতাই বইবা দেবা লাগবে না বব হানো বইতো দলা তলে আছে না নি তিনার বোয়া নাই অন্য দলা দি থোয়া আর বোয়া কিতাই ও হুটি হুটি হারবার ঠিক ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি ওসিয়ত করি দিয়া ইসলামী মরার পরে আমার খবর ও পরিমাণ গভীর করবা যাতে আমি দাঁড়াইলে মাথা লাগে না কত গভীর এখানে হাত উপরে রাখবায় বলে জানি রাখো দুনিয়ার জমিন নবীর নাম শোনার লগে লগে শরীরে খাফিত লাফি দাঁড়াই দিছা আমারে তোমরা কবর রাখবায় সে কবর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তশরিফানার লগে লগে আমি দাঁড়াইয়া রাসূলুল্লাহর সম্মান দিতে হইব তোমরা যদি বাস সাথ নিতে রাখো তোমরার বেয়াদবি হইব আমি বইতাম ভাবতাম না আমরার মুখ কিছু সুন্নত আছে না নি বেটিন তোর আপনারা দেশের বেটিন তোর দাঁড়িয়ে উঠেনি যাও যাও নাই মুখ নাই যাও আসেনি আসেনি কোন আসেনি খাইয়াই চাইনি মুখ উঠেনি একদিন কি চালিয়ে দিক সুন্নত দিতে না নি হুশ করো তারাটাই না আরো তিনটা সুন্নত আছে না হো এগুলো আছে না নি শীঘ্র অন্য সোনা না রুফা এখন আছে না নি রোলগো ডুবেলা এখন আছে না নি শীঘ্র আর দো খানো আছে দুইটা তারারও সুন্নত আছে আড়াইতে পারতেন কিন্তু কিছু মায়া করে কিছু আছে না নি কাল কিয়ামতের দিন আল্লাহর নবীর মুখ কিতা দি দেখাইমু ইয়া রাসূলুল্লাহ আমার মুখ হয়টা সুন্নত আছে আল্লাহর রাসূলের চিন্তা হইবা ওয়াসিয়া চিন্তা করেন দুনিয়ায় আল্লাহর নবীর মুখ দেখাইতাম পারলাম না কিয়ামতের দিন মুখ কিলা দেখাইমু আর নবীর মুখ না দেখাইয়া ব্যস্ত যাইবার পথ কোন ভাই পৌঁছায় আছে না নি পতারে গো আছে নি নবী না দুরিয়া আছে না নি নাই তখন ওয়াসিয়া চিন্তা করলাম যে তীর দিয়ে আমি রাসূলুল্লাহর চাচা হামজারে শহীদ করলাম তীর গরো তৈরা গরো তোয়ার পরে কইছিলা যেদিন সবচেয়ে বড় দুশ্মন রে রাসূলুল্লাহর গদি মারতাম ভারম তাই কিয়ামতের দিন রাসূলুল্লাহর মুখ দেখাইতে আমার আর শরম হইতো না ও আল্লাহর হাবিবের উম্মত হল আমার মাই করাবার যত হান যারাই যারাই দাদার ইমান দেগুলো আনছো কলিমা পড়িত কিয়ামতের দিন কিটা দিয়ে আল্লাহর নবীর মুখ দেখাইবাই হযরতে ওয়াসিয়া নামাজ যা দেখাইমু রোজা দিয়ে দেখাইমু হজ যাকাত সাদকা খয়রাত মসজিদ বানানি মাদ্রাসা বানানি ওতা হতা হইয়া হইছেন দেখাইমু মুখ তান চিন্তা রইল রাসূলুল্লাহ আমার ভয়ে বেজার হইছেন তান সাসারি শহীদ করার কারণে কিয়ামতের দিন রাসূলুল্লাহর মুখ কিটা দিয়ে দেখাইতাম নামাজ দিয়ে দেখাইলিমু রোজা দিয়া হজ দিয়া যাকাত দিয়া না এই তীর দিয়ে যদি আল্লাহর রাসূলের সবচেয়ে বড় দুশমন যুবগুরে মারতাম ফারিতে আল্লাহর নবীর হাসরের দিন মুখ দেখাইমু তুই চিনব আল্লাহর রাসূল জমিন থেকে বিদায় হইছেন মুসাইলামাতুল কাযযাবে এমন নবী বলছেন না নি নবুয়তি দাবি করতে হযরত আবু বকর সিদ্দিক জিহাদ ও সাহাবায়ে কেরাম ফাটাইলা যাও ওয়াসিলাত দিবার হইলা তীরাত লইয়া সুযোগ পাইলাম ওগুরে যদি আমি তীর দি মারি লইতাম ভারিরে হাসরের দিন রাসূলুল্লাহর মুখ দেখাইমু যতজন সামনে বইছো রাসূলুল্লাহর হাসরের দিন কিতা দি মুখ দেখাইবা মুখ কিতা দি দেখাইতাম আল্লাহর হাবিবের ইশকার মহব্বত মায়া আমার অন্তর ঢুকাই লইছি কাল কিয়ামতের দিন আল্লাহর নবীরে যদি দেখাই লইতাম পারি আপনার আমার কোনো ডর নাই আর আল্লাহর নবীর প্রেম মহব্বত যদি আমার দিল থাকে না নামাজ দিয়া রোজা দিয়া হজ দিয়া যাকাত দি রাসূলুল্লাহর সামনে যাওয়া সম্ভব নয় ওইখানে বাদ দিলেই চাই মেসেজ না করছো নিতা না হুস করি এখন মনে রাখো বাদ দিলেই চাই মোহমে কোরআন দিল মে ফেরাও হামাইতো না মোহমে কোরআন দিল মে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকার মহব্বতের জায়গা দেও এর কারণে সেই রকম মুমিন আগর बचना चाहो नारे सकर से
সিনে কি নগিনে পেকুদা নামে মোহাম্মদ। ও মুসলমান, বেশি দিনের আগর নাই, গত 14 জানুয়ারি আমার খামসায়াত আমার গ্রামে এক বাড়িতে একটা সিন্নি হয়েছে। মাঝে মাঝে সিন্নি করেন না নি, গরু দিয়া 2টা গরু, আলু চিননি সকলতাত লাগবে, ফুরিয়া সরু হয়ে যায়, হ্যাঁ ও বাজি হয়, নিরাইয়াও রান্না খাওয়া যায় না, আলু তো লাগে, মাছও লাগে, আছে না নি, সুখই নাও লাগে খাই লাগবেন না নি, কিছু না দিলে হইব নি। আলু তো আলু আস্তা দিন না খাটিয়ে দেন, খাটো মাঝে দিয়া। আমি সকালে একবার গিয়েছি, আবার গেছি জোরের বাদে, যাওয়ার বাদে হইলা একটা দেখো গরনিয়া তৈছেন আলুর টুমা, এখন 2 টুমা, কিতা লেখা, কিতা লেখা, চশমা লাগাইলাম, চাইলাম, সবার পরে দেখা যায় আলুর টুকরার ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলোর টুকরার ভিতরে আল্লাহর হাবিবের নাম, কলিমা দেখো হয়ে গেছে, তোমার দিলের ভিতরে আল্লাহর হাবিবের নামটা খুদাইয়া লেখিলা, রং দিলা, ছুটি যায় আসলে না রয়, রং দিন রলগৌড রং রয়েছে না, যাই কি না রয়, শোনা দেখো তাইবনি ফামা আলাত কিবরি আর হিন্নারি হিনা ইউকাল্লাম, শোনা যদি আগ্নি ফলাও, শোনা ডরায়নি না, আর আমার এখন যদি হয়েছে আগ্নির দ্বারা হয়েছে, এখন মুখ ফিরাইব, হমুকা খাম শেষ রঙ্গুত ওলা বিত্রে কুদাইলাও, আল্লাহর হাবিবের আশকার মহব্বত অন্তর লাগাইলাও। এর কারণে আমরা কামিল ওলি হলে যেমন ফুলতলি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি বয়স পার করে ওইটা জিব্বা তালুক লাগাও, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দম টান দিতে, লা ইলাহা সারিতে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তোমার সিনার মধ্যে লিখিলাও। ফার্স্ট দিনই লা টান দিয়ে মনে মারেন না, লিখিলা এতে বুঝ হই না, বা ওর মুখে বড় কথা বুঝ হয় না, আরো কইতাম রাসূলুল্লাহর আরেকটা সাহাম জানেন হইল, আর হইলে আব্বাস, এই তো মানুষ না, মানুষ নেই না, রাসূলুল্লাহ হইলা যে জিহাদও গেছলা, তাই ন লগ হইয়া গেছে মারবা লাগে, যুদ্ধ হইতে হওয়ার বাদে 70 জন শেষ, 70 জন বান্ধি আনছিল মদিনা। রাসূলুল্লাহ জিকাইলা সাহাবিয়রে, এবারে কিতা হরা হসায়, উমরে হইলা শেষ, আব্দুল হাকিম কান খামু শেষ হইলা, ফিরিচ্ছে। আচ্ছা একটু রায় তো মানে টাইম টাইম মত প্রকাশ করছে, মিটিং করে আর কেউ কিছু হবা ও করে হইলে এবারে কাছ থেকে পয়সা লইয়া ছাড়ি দেই, রাসূলুল্লাহ ওখান মানিলেই না, পয়সা দিয়া দিয়া গেল যাইতরা গেছেন গিয়া 66 জন, 2,28,000 জন। আইলা রাসূলুল্লাহর সাথে আব্বাস আইয়া হইলা বাতিজা, আমি ছুটিয়া দিইলে 3 জনের পয়সা লাগে, আমরা 2 বাতিজা লগে সারিছর 2 হয়, ওরাও লগে 3 জন আমি ছুটাইয়া নেবা লাগে, আর পয়সা আমি আইতে সময় আনলাম 20 আউটিয়া সোনা, তোমাদের মারবা লাগে, দেখুন আনছে ভিতরে খাবাইতাম তো হায়ার করি আনতে বুঝতেই শুনি। আমরাও গেলা কিছু মানুষ কোনো বালা কোনো জিনিস পাইলে লগে নেও না নিবলে, চলো রে ভাই ওয়াজও যাই, আমার ওয়াজনে অন্য খানো বেলা 9 দিন 9 জনে খাবাই, 10 জনে আনলাম আমরা, 9 দিন তো রইছিনি জায়গা, 9 জনের শোনা শেষ হয়ে গেছে, আমার খানে রয়েছিল 10 দিনের দিন আমি খাবাইতাম সারারে, একটা উট লাগে একদিন, আন্দাজ হয়েছে নি। আর ওদিন হয়ে গেছে যুদ্ধ, শোনাও নাই আপনার আত আইছে, ওখানে দেলাইলে আমি ছুটিয়া দেই গিয়া। রাসূলুল্লাহ জবাব কিতা দিছেন, ইসলাম ধ্বংস করবা লাগে যে মাল বাহির হয়ে যায়, যে সম্পত্তি বাহির হয়, মুসলমানের আত আবার বাদে ফিরাইয়া আবার কুড়াল দেয় না, তো দেওয়া যায়নি কখনো না, হুৎসরিও তোমারই কিন্তু দেওয়া যায় না। বাতিজা এখন আমি ভিক্ষা করা লাগবো, মানুষের হাতে হাত ফাতিয়া পয়সা আনা লাগবো, আর যদি আমি ভিক্ষা করিয়া মানুষের হাতে হাত ফাতিয়া যদি পয়সা আনি, তাহলে তোমার শরম হইব আমি তোমার চাচা। আল্লাহ রাসূলের জবান মুবারকে দি কোন শব্দ বাহির হয়, আল্লাহর রাসূলে ফরমাইন, ও চাচা, বদরের যুদ্ধ তাওয়ার আগর রাইত ঘরের দরজা জানালা ভেন্টিলেটর সমস্ত বন্ধ হইয়া তোমার ছেলেরা মেয়েরা যারা আছে সারারে ঘুম পাড়াইয়া তুমি আর তোমার স্ত্রী 2 জনে গরুর মাঝখানো গাছে খুদিসলাই খুদিয়া সোনা রূপা টাকা পয়সা দিরহম যে মাটির তলে দফন করি থইসলাই, সে পয়সাটা কিতা হল্লা
মক্কার মদিনা উদাহরণই যাইও আদি 440 কিলোমিটার দূর। আল্লাহর রাসূল মক্কা শরীফ থেকে যাওয়ার 3 বছর হয়ে গেছে। আল্লাহ রাসূল ইনো আইছেন না, তটি বাংলা না। আব্বা তরম করর মাটির তলায় কি খবর কি আছে, মাটির তলে সোনা কতখান, রূপা কতখান, দিরহম কতটা, টাকা কতটা। আল্লাহর হাবিবে মদিনার মসজিদে বইয়া জানাইলেইলা। যখন আল্লাহর রাসূল এই কথা ফরমানির লগে লগে হযরতে আব্বাসে আল্লাহর নবীরে ফরমাইন, বাতিজা হাত বার কর। আল্লাহর হাবিবের হাত মোবারক টান দিয়া ধরইন, হাত মোবারক হাত দিয়া ধরইন। দরিয়া আব্বাসে হলইন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর রাসূলে ফরমাইন, ও আব্বাস, আমি তোমারে কলিমা পড়বা লাগি চাপ দিছিনি বলে না, আমার কোন সাহাবী চাপ দিছিনি বলে না, তোমারে সব জায়গায় চিনি কলিমা বললে ছুটিয়া যাইবাই বলে না, বলে তুমি হেনে ঈমান আনলাই। ও বাচ্চা, কোন কারণে ঈমান আনছো আমার একবার হইলাও। হযরতে আব্বাসে জবাব দেন, ভাতিজা, আমার ঘরের মাটির তলর খবর নবী ছাড়া কেউ হইতে পারতো নাই। ওতে আমি সাক্ষী দিয়ার তুমি আল্লাহর নবী, আল্লাহর রাসূল মানছেন না? ও নবীর উম্মতিও মানুষ না, নবী দিলিম কইলে আসলো করিয়া মানে আপনারা করছি না। যদি মানো না, কোরআন শরীফ বার করো, বার করলে ভাইবাই কুল ইয়া আইয়ুহান নবী কুল লিমান ফি আইদিকুম মিনাল আসরা। ও আয়াতের তফসিরে জালালাইন বার করো। হাসিয়া চাও, নিচে যে হাসিয়া দেব হইছে ঘটনা না হয়। দুই সাথে মানছেন না, গতিকে দোয়া করনি, দোষাশা লোকে দোয়া হয়নি। মানছেন, মানলে চাচা আব্বাস, আর মানো না এবার তো কইয়ার না, তুমি কেন কইয়া বাদে চাও মনে রইব নি। আচ্ছা, আব্বাসর লগে যে বেটি দিয়া বিবাহ দেওয়া হয়, একদিন ঘুম থাকি উঠিয়া ফজর পড়ি খান্দি খান্দি রাসূলুল্লাহর খিদমত হাজির হইলা। আল্লাহর রাসূলে দেখিয়া জানাইলা, তুমি খান্দো হেনে কি হয়? তখন জবাব দিছিল, আল্লাহর রাসূল, আমি রাত্রে এক স্বপ্ন দেখলাম, স্বপ্নের মধ্যে খান্দন আরম্ভ হইছে, এখনো খান্দন বন্ধ হয় না। কি স্বপ্ন দেখলাই? স্বপ্ন দেখো আমি দেখতে হইতাম, সাহস হইয়ার না, আমার স্বপ্নর দ্বারা আমি বুঝ হইয়ার আপনি বেশ দিন জমিন বাঁচিতা না। এই দুঃখের দুঃখী হইয়া আমি খান্দিয়া আল্লাহর রাসূলই ফরমাইন, কিতা সাবধান হইলা। আমি হাতি দেখলাম, স্বপ্নে দেখলাম আপনার শরীরের একটা টুকরা হাতিয়া আমার কুলো দেব হইছে, অতএব আমি বুঝ হইয়ার আপনি আর বেশ দিন জমিন রইতা নাই। আল্লাহর রাসূলে মুস্কি হাসি দেলাইলা দিয়া জানাইলা, উম্মুল ফদল, তুমি যে স্বপ্ন দেখছো সে স্বপ্নটার অর্থ হলো আমার ফাতিমায় অতি সত্তর একজন ছেলে সন্তান হইবা। বেশি দিন গেছে না, আল্লাহর নবীর খেদমত খবর আইছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ফাতিমার ঘরে একজন ছেলে সন্তান জন্ম নিছে। রাসূলুল্লাহ খবর পাইয়া ফাতেমার বাড়িতে তশরিফ নিলা। যে কামরা খালি আসলো ফাতেমা যে কামরাত নাই, সে কামরাতে আল্লাহর হাবিব তশরিফ রাখলা। কত সময় পরে জম্মে ফজলে স্বপ্ন দেখলা, আগে জন্ম নিতে যাই নেনে গোসল দেবাইয়া কাপড় জোড়াইয়া তান কুল থেকে আল্লাহর রাসূলের কুলো দিলা। রাসূলুল্লাহ মুস্কি হাসি দিয়া কইলা, আজকে তোমার স্বপ্ন বাস্তব হলো। বাম খানো আজান, বাম খানো একামত দিয়া খাদুর চাবাইয়া তালুতে লাগাইলা। লাগাইয়া রাসূলুল্লাহ গালো চুমা দিলাইলা। চুমা দেওয়ার পরে আল্লাহর রাসূলে খান্দন আরম্ভ করলা, চকুর জল ভাসিয়া যায়। উম্মে ফজলে দাঁড়ো হইয়া খান্দন, সেও হারুরে জিজ্ঞাসা করে না কেনে খান্দ। ইতিমধ্যে হযরতে আলী বাড়িতে তশরিফ আনলা। আনার পরে আল্লাহর নবী যে ঘরে তশরিফ রাখছেন, ঘরে ঢুকিয়া দেখেন আল্লাহর রাসূলে হুসাইনের মুখ হইয়া খান্দ। ও হুসাইন, জন্ম নিয়া নানার কুলো বইয়া নানারে খান্দাইলা।
1426 বছর হলে তোমার লালাজির উম্মতের খান্দল বল করেন না। হযরত আলী ঘরে ঢুকে আল্লাহর হাবিবের খান্দন দেখিয়া জানাই ইয়া রাসূলুল্লাহ, আপনার লাগি আমার মারে কুরবানি দিতে সময় লাগতো না, বাবার গলা কাটতে সময় লাগতো না, আমার ছেলেরে কুলো লইয়া আপনি কোন দুঃখে খান্দ। আল্লাহ রাসূলে ফরমায় আলী ধৈর্য ধরিলাম, সবর করিলাম। হযরত আলী ফরমায় ইয়া রাসূলুল্লাহ, আমি সবর করলাম, ধৈর্য ধরলাম, আমার ছেলেরে কুলো লইয়া আপনি কোন দুঃখে খান্দ। আল্লাহ রাসূলে ফরমায় আলী, আজ আমার যে নাতি আমার কুলো দেখলে আমি খান্দি আর মুখ ভাই খাইয়া, আমার এই নাতির গলায় একদিন আমার উম্মতে কারবালার জমিন নিয়া কাটি ফেলাই ভাই, দুঃখে দুঃখী আমি খান্দিয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সঙ্গে সঙ্গে খান্দন আরম্ভ হলা। চকুর জল মুছি মুছি করতে কি বাহিরিলা। ফাতেমা যে কামরাত বসিয়া আছেন, সে কামরাতে ঢুকলা। ফাতেমার স্বামীর মুখ বেয়ে সাইয়া জানাইলা, স্বামী দুঃখে খান্দো না সুখে খান্দে হওয়ার হ। আলিয়ে জবাব দিলা, ফাতিমা সুখের খান্দন একজাত, দুঃখের খান্দন অপরজাত। ও স্বামী কোন দুঃখে খান্দন একবার আমারে হ। আলিয়ে জবাব দিলা, আমি কোন দুঃখে খান্দি আর তোমার কাছে হওয়া আমার দ্বারা সম্ভব নাই। তোমার বাবা যে কামরাত বসিয়াছেন একবার গিয়া দেখিয়া। ফাতেমায় কাপড় লাগাইছেন, চাদর লাগাইছেন, লাগাইয়া নবীজির খেদমত হাজির হইয়া দেখেন এখনো রাসূলুল্লাহ হুসাইনের মুখ হইয়া খান্দিতরা। হযরতে ফাতেমায় জানাইন, ইয়া ও আব্বা, আমার ছেলেরে কুলো লইয়া আপনি খান্দ, উম্মে ফজলে খান্দই না, আপনার দামাত আলিয়ে খান্দই রে। আব্বা কোন দুঃখে খান্দ একবার আমারে হ। রাসূলুল্লাহ ফরমাইন, মা গো ধৈর্য ধরো, ধৈর্য ধরিলাও। ফাতিমায়ে ফরমাইন, আব্বা আমি ধৈর্য ধর্ম, কোন দুঃখে খান্দ একবার হ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ রাসূলে ফরমাইন, মা গো ধৈর্য ধরিয়াও। ফাতিমায়ে ফরমাইন, আব্বা ধৈর্য ধর্ম, কোন দুঃখে খান্দ একবার কইলাও। রাসূলুল্লাহ ফরমাইন, মা গো ধৈর্য ধরিয়াও। ফাতিমায়ে ফরমাইন, আব্বা আমি ধৈর্য ধরলাম। মা গো শোনো, আমার যে নাতি কুলো লইয়া মুখ বাই দেখি আমি খান্দিয়ার, দুঃখ কিচ্ছু নাই। আমার এই নাতিরে একদিন আমার উম্মতে কারবালার জমিন নিয়ে অসহায় অবস্থায় গলা কাটি ফেলাইবা। ফাতেমা উবা তাকি সঙ্গে সঙ্গে মাটিতে বসিয়া হইন, আব্বা কি খবর জানাইলাই। খান্দন আরম্ভ করেন, ও হুসাইন প্রথমে নানারে খান্দাইলাই, 2 নম্বরে উম্মে ফজল রে খান্দাইলাই, 3 নম্বর বাবারে খান্দাইলাই, 4 নম্বর মারে খান্দারায়। আর আজকে 1426 বৎসর করে তোমার নানাদের উম্মতে এখনো খান্দিতরা। ও আব্বা, আমার ছেলে মানুষে কারবালার জমিন গলা কাটি ফেলাইব, আমি মা হইয়া জমিন ধৈর্য ধরতে পারবো না। যখন আমি খবর পাইব আমার ছেলের গলা মানুষে কাটি লইছি, আব্বা আমি জমিন ধৈর্য ধরতে পারতাম না। পেট যদি লই আমি লইছি, কোনো মায়ে লইছে না, অতএব আমি ধৈর্য ধরতাম পারতাম না। সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর রাসূলে ফরমাইন, মা ধৈর্য ধরিলাও বলে, আব্বা আপনারে খবর আইয়াছে কইছেন বলে জিবরিলে বলে তুমি ডাক দেও। ইরিয়া কুয়া
আয়াতান অর্ডার হোক ফিরাইয়া নেই কোয়া হুকুম ফিরাইয়া নেই কোয়া আমি ধৈর্য ধরতে পারবো না। রাসূলুল্লাহ ফরমাইন মাগো জিবরাইলে যে হুকুম যেটা দিলাই দিন সে হুকুমটা আর ফিরবে না। মা ধৈর্য ধরি দাও। ফাতিমায়ে ফরমাইন আব্বা আমি ধৈর্য ধর্ম। আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই মাগো কি জানতে চাও? বলে আমার ছেলে যেদিন মানুষে গোলা খাটি ফালাইব এদিন আমার ছেলে সত্যতে রইয়া গোলা খাটাই বানাও সত্যতি ভাড়া মারবা। বলে মাগো জানি রাখো আমার নাতি এদিন অসত্যতে একটা ফাড়াও মারতা নাই। ও আব্বা আমি ধৈর্য ধরলাম হইয়া ফাতিমা চলিয়া গেলা। কি ধৈর্য ধরছ? হুসাইনের মুখ পয়সাবার লগে লগে খান্দন আরম্ভ হয়। আস্তে আস্তে সমস্ত মদিনা শরীফ খবরটা ছিত্রিল। মক্কা শরীফে গেল যত জায়গাতে মানুষ আছেন সারা মানুষে শুনল। একদিন হযরতে জিবরিল অথবা হযরতে মিকাইল দুইজন থাকি একজন কিংবা তো দশজন আল্লাহর নবীর খেদমত হইয়া হাজির হইলা। হাজির হইয়া জানাইলা ইয়া রাসূলুল্লাহ আপনার নাতিরে যে জমিন গলা খাটি ফালাই লইব সেই জমিনের মাটি কি আপনি দেখতে চাও? আল্লাহ রাসূলে ফরমাইলা মাটি গুইন আমারে আনিয়া দেখাও। কত সময় পরে এক মুষ্টি মাটি রাসূলুল্লাহর সামনে আনি দেব হইল। ও আল্লাহর হাবিব যে জমিন আপনার নাতির গলা খাটইব রক্ত এলা লইব সেই জমিনের মাটি আমি আপনার খেদমত আনি হাজির হলাম। রাসূলুল্লাহ মাটি ভাই সাইয়া খান্দিলা। এই সময় রাসূলুল্লাহর ঘর আমরার মা কয়জন? 9 জন। একজনে 9 জন রাখতে পারবেন? পারবেন? তোমার লেখার নবী নি? আল্লাহ রাসূলে ফরমাইন আমি যদি আমার শরীরের শক্তির লগে মিলাইয়া বেটিন রাখতাম তাহলে 4000 বেটিন তোর দরকার আসলো। 4000। বুখারী শরীফ 2 নম্বর ফারা দেখান আছে ওখান বার করো ভাইলেই ভাই। রাসূলুল্লাহ ফরমায়েন আমি আমার 9 জন বিবির লগে এক রাতে সাক্ষাৎ করি শুধু একবার গোসল করলাম স্নান করলাম। সাহাবায়ে কেরাম হল অবাক হয়ে গেলা, তাজ্জুব হয়ে গেলা। তুআজ্জাবু অসম্ভবের ব্যাপার। তাজ্জুব নানি আসানো আশ্চর্য হয়ে গেল। রাসূলুল্লাহ বুঝি লইছে। লগে লগে আল্লাহর হাবিবের জবান মোবারকে দি বাহির হইল ও আমার সাহাবী হল জানি রাখো আমার শরীর 30 জন মানুষের শক্তি আছে। কজন? 30 জন। ও হাদিসের শরহ করতে গিয়া ফাতহুল বারী শরহ সহিহুল বুখারীর মধ্যে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শরহ করা অন্য রওয়ায়াতে আইছে আল্লাহর রাসূলি ফরমায় আমার শরীরও 40 জন মানুষের শক্তি আছে। এই 40 জন খালাইনের মানুষ না গুমলার মানুষ না মিসিরর না ইন্দোনেশিয়া কোটি কোটি ইন্দোনেশিয়া 40 গ্রুপ কোন দেশ? ও সাহাবিয়া হল জানি না কোন দেশের মানুষের মন নিও না। মক্কার মানুষের ভাই নাই, মদিনার মানুষ নাই, দুনিয়ার মানুষও নাই রে। এই যে 40 জন মানুষের শক্তি আমার শরীর আছে, 40 জন মানুষ হইলা বেহেশতি মানুষ। এখন আরো কঠিন হয়ে গেল। বেহেশতি 40, বেহেশতি একজন মানুষের শরীর, দুনিয়ার কতজন পুরুষের শক্তি আছে? আল্লাহ রসুলে ফরমাইন না বেশ নাই, একজন 100 মানুষের শক্তি আছে। 100 অতএব 40,000 হইব 4000। আমার শরীর 4000 মানুষের শক্তি আছে। আমার মতো তোমরা জমিনকে হইবাই। ওলা একজন মানুষ আরো হলো চাই জমিন 4000 মানুষের শক্তি তার শরীরে একলা আছে। আসেন হাঁটাইও না, বুঝ করিও কোনবাই সমান কর্তা বানাইয়া হয়েছে নি 4000 টাকা লাগছে ভাল লইতে। মূল 200 রেয়ালে আইছিল তাই না নইন তা একটু অসুবিধ হয়ে গেছে। 4000 নাও নাও 4000 নাও নগি নাও নাও দাও আমার লাগি নাই মাদ্রাসা আসলে খালাই নোর মানে মাদ্রাসার কিতাবর পয়সা দিয়েছেন মনে আছে এখানে ভবিষ্যৎ হাসরের দিন কই দিম আল্লাহ দিয়ে দে কইতাম নি হনা ও যদি ইয়াদ দে খুব দৌড় হইব আমার হাল উদ্ধারে। আচ্ছা যাক
এখন এই হতিসর সরা করতে গিয়ে এখন 40 জন খিজার। আমার খাদ্য যদি আপনার 50 কেজির বস্তা দেও তো আমি হুতি রইমুনি জমিন। আর আমার তাকে আরো হরু দেখায় 1 কুইন্টাল লইয়া দাঁড় গি লইয়া হাসানি। এটা এক শক্তি আছে তো। ইলা শক্তি দেখাইছেন আল্লাহ রসুল ফরমান জানি রাখো। এই যে 4000 মানুষের শক্তি কি জাত শক্তি? মিনাল আকলি ওয়াশ শুরবি ওয়াল কুওয়াতি। 4000 মানুষে যতটুকু খাদ্য খাইতে হলো আমি যদি খাবার লাগি শরীর লগে মিলাইয়া 4000 মানুষে যতখান খানি খাইব অতখান খানি খাবার ক্ষমতা আমার টাইম লইয়া যায়। আর ভাই একজনে 4000 খাইতায় 1000 4000 খানি সমালতে হরবাই নি না নবী কুম্বা সমান করতায় তোমার। 4000 মানুষে যতটুকু জল খাইতে পারবো শরবত খাইতে পারবো আমি খাইলে অতখান খাইতাম পারবো। 4000 মানুষের যে শক্তি শরীর আছে আমি একলা নবীটাই নতখান শক্তি রইয়া যায়। অধিক অবাক হইও না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর ওই সময় 9 জন। আমরার মা কজন? 9 জন। মা তো রেসারে হওয়া যায়। মা বই নহলে মনে কইছেন ইমাম মাই দিছেন রাসূলুল্লাহর লগে রাসূলুল্লাহর সঙ্গে আমরা যে মা হল বিবাহ হইছে হাসাও মানি না মানায় তোমার মা গেলা হারাম ওলা চিরতরে হারাম। হযরতে আয়েশা আল্লাহর হাবিব যেদিন জমিন থেকে বিদায় লইছেন হযরতে আয়েশার বয়স কত? 18। বিয়ার মাত দিতেন নাউযু বিল্লাহি মিন যালিক। হইবনি হারাম মা। রাসূলুল্লাহ গর্বে দিয়া আয়েশার তো মাটি না দিয়া সুফিয়ার তো না দিয়া জুয়াইরিয়ার হাত না দিয়া মায়মুনারে না দিয়া জয়নব বিনতে জহশ জয়নব বিনতে খুজাইমা সৌদা মায়মুনা হারোর হাত না দিয়া উম্মে সলমারে ডাক দিয়া কইলা উম্মে সলমা ওদিকে আসো। হযরত উম্মে সলমারে ডাকিয়া নিয়া কইল মাটিও কিন্তু তোমার ঘরত। যেদিন আমার হুসাইনের রক্ত কারবালার জমিনে পড়ব হুসাইন শহীদ হইবা লগে লগে মদিনার মানুষরে জানাই দিও আমার হুসাইন শহীদ হয়ে গেছেন খবর তুমি দেলাইও। উম্মে সলমায় জানতে চাইন আমি খবর কিলে পাইম এই সময় আমি লগে রইমনি। আপনার মাত দ্বারা বোঝা যায় আমি এদিন মদিনাত কারবালা তো মদিনার ধারণা ইরাক এই কারবালাত শহীদ হইবা মদিনা থেকে আমি খবর কিলা দিমু ইয়া রাসূলুল্লাহ। তোমার হাতে খবরিয়া ফাটানি লাগতো নাই কাশি দাবা লাগতো নাই ফিও নাবা লাগতো নাই তুমি লগে লগে মদিনার মানুষরে খবর দিও। ইয়া রাসূলুল্লাহ কিভাবে খবর দিম? বলে গরর মাটি যেগুন তোর থইবাই হন আমার হুসাইনের রক্ত মাটিতে পড়ব কারবালার জমিন লাল হইব সঙ্গে সঙ্গে তোমার গরর মাটিও গুণ রক্ত লাল হয়ে যাইব। মুরব্বী বেটিন তোর মাত পশ্চিম আকাশে লাল দেখার লগে লগে হয়নি তা হুসাইনের রক্ত হাতাওনি আসমানে উঠে গেছিল মানুনি কি জানো তুমি যেন কিতা হইবাই ভিতরে ভিতরে মাইনো মাথিয়ার না 12 খাতা হয়েছিল তারিখে খুলাফা হযরতে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা। ওখানের মধ্যে নয় হযরতে হুসাইনের রক্ত কারবালার জমিনে পড়ছে আসমানে দুঃখ প্রকাশ করছে সমস্ত আসমান লাল হইয়া যায়। আজ পর্যন্ত সে জায়গাতে রক্তর চিহ্ন দেখা যায় আসমান। উম্মে সলমা তোমার গরর মাটি রক্ত হয়ে লাল হয়ে যাইব। শুক্রবার দিন 61 হিজরি দুপুরের সময় হযরতে উম্মে সলমা গর আরাম করলা ঘুমাইলা। দুপুরের সময় তোরা ঘুমাই আমি ঘুমাইলে তো জোর তো নাই আচরণ লগে মাগরিব নাই আসাও নাই যদি মস্তাব লাগিয়া ফোন সরাই দেখা মাইব নি ফাগরি বান্ধা সুন্নত তল রখাল খোয়াইয়া খুশ করিও সুন্নত শুনছো তখন খুলি দিও না আর ওয়াজ শুনতে বালা করি শুনিও। আমার এটা আমি তো খালি জমাইয়া হইলা তখন বাপ চিন্নি খাবাইবার আগে একজনে হইলা লাইন ঠিক করে নেন। আমি জোয়ার জানি না তো তোরা রব্বা না একটু জানি দোয়াও বেশ জানি না তোরাই খিসলাম আর পাই না চাও পুজো হই ভাই এর বাদে গুরু আইতরা হইব ওয়াজ শুনবাই
শুকরিয়া আল্লাহ নবীর উম্মতে এখন ওয়াজনের ওই বছর নয়া ওয়াজন নিয়ে আয় না আল্লাহ রাখতো আপনাদের ওলা ঘুমাইছেন ঘুমানির ঘরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হযরত উম্মে সালমায় স্বপ্নে দেখেন পরিশানী অবস্থায় শরীরের মধ্যে দুলা বালু লাগাইল কাপড়ের মধ্যে দুলা বালু লাগাইল দাড়ি মোবারকের মধ্যে দুলা বালু দেখা যায় হাতের মধ্যে একটা শিশি নিয়ে আল্লাহর হাবিব বড় পরিশানী অবস্থায় উম্মে সালমায় দেখি আল্লাহর রাসূল রে সালাম দেন সালাম দিয়া জানাইলা ইয়া রাসূলুল্লাহ আপনি অত্র পরিশ্রমী অবস্থায় পরিশানী অবস্থায় দেখা যায় শরীরের মধ্যে দুলা বালু লাগাইল হাতের মধ্যে একটা শিশি শিশির মধ্যে রক্ত চিনি দেখা যায় আল্লাহর রাসূলে ফরমাইন উম্মে সালমা তুমি জানো না বলে জি না বলে আমি আজকে সূর্য উদয় হওয়ার পরে বেইল ওঠার পরে কারবালায় গেছিলাম আমার বংশর সারা মানুষ আজকে কারবালায় শহীদ হইলা আমার শরীর দুলা বালু লাগাইল রইছে আমার বংশর রক্ত আমি শিশিতে ভরিয়া লইয়া আইলাম উম্মে সালমায় জানতে চাই ইয়া রাসূলুল্লাহ রক্ত আপনি খালক কোন জায়গাতে ফালাইবা হে কারবালার মানুষ জানি রাখো রে আল্লাহর হাবিবের বংশর রক্ত দি কারবালা লাল খসলায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাগদাদ যদি হইতা না পিরানে পীর দস্তগীর সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর রওজা শরীফ যদি সেই জায়গাতে হইতো না 61 হিজরিতে কারবালা শান্তি হয়েছিল আর 1430 হিজরি ইরাকার শান্তি হয় না শান্তি হয়েছে নি একবার শান্তি হয়েছে নি না শান্তি হইব নি আর যদি হলি হল সাহাবাই কেরাম হলে এই জায়গাতে শহীদ হইতেন রওজা শরীফ হইতো না তাহলে কারবালার অবস্থা কি হইতো আসলো হে ইরাকের মানুষ কুহার মানুষ কারবালার জমিন নিয়া আল্লাহর হাবিবের বংশর রক্ত ফলাইছিলাম আবার কুলা মাঠো নাই কারবালা এখানে নেওয়া হয় ভালো মানুষে আগে হাতি ধরতাম আমি দেখছি না শুনছি আপনার দিকেও দিল্লি বলি বাবু ভালো নি লাগবো না নি হ্যাঁ জুরিবা তবে উঠতে হারে নাকি সিফা হারাইয়া নানি হযরতে হুসাইন রে কারবালাত নেব হইছে ইনো যদি কুফা তাইয়া হামাই যায় সমাল দেওয়া যাইতো না সিফাত নিয়ে হারাইলা ইয়া রাসূলুল্লাহ এই রক্ত আপনি কি করবা আল্লাহর রাসূল রে জানতে চাইন উম্মে সালমা এই রক্ত যে জমিন ফেলাইবা মাটি যা জ্বলি যাইব খাম শেষ হইব আপনার খানদানের রক্ত আপনি হইয়া ফেলাইবা আল্লাহর রাসূলে উত্তর দিছ উম্মে সালমা জানি রাখো এই রক্ত আমি জমিনও ফালাইতাম নাই আল্লাহর কুদরতি বেনকনি আমার বংশর রক্ত জমা রাখিয়া হনলিয়া রাখিয়া ইয়া রাসূলুল্লাহ এই বেনকো আপনি রক্ত রাখিয়া কিতা করবা বলে জানি রাখো উম্মে সালমা কাল কিয়ামতের দিন যখন আমার উম্মত আটকি যাইবা ফাঁস করি নিবার কোন পথ নাই দরবার জায়গা নাই কোন একটা ওসিলা নাই সারাটা জীবন আমার উম্মত কো জমিন রইল রাতাবাড়ির অমুক বাদে হক্কানি আলিম হলে ওয়াজ হল্লা উপযুক্ত সভাপতি সাহেব হলে দায়িত্ব চালাইলা একটা দিন ওয়াজর পিন্ডালর চলে আইয়া ঢুকলো না কিন্তু সারার বাদে হে পড়ি লইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারে ভাস করে নিবার মতো কোনো ব্যবস্থা নাই আটকি দেইবা তখন আমি আল্লাহর জাতর কাছেও কথা জানাই নয় আল্লাহ আমার কারবালার জমিনও যে আমার বংশ শহীদ হইছিলা আমার বংশর রক্তর বিনিময় আমার উম্মত বিনি ছাইয়া দিলা কাল কিয়ামতের দিন হযরতে ফাতেমায়ে ফরমাইবা আইজ আমি আল্লাহর জাতর কোনো বিচার মানি না যতক্ষণ পর্যন্ত হুসাইনের বদলা হইছে না অবস্থায় আমার হুসাইনে আল্লাহ খালিয়ে কারবালাত মার শহীদে গইছে হগিল তোর বিচার যত সময় হইছে আমি আল্লাহর জাতর কোনো বিচার মানতাম না অসহায় অবস্থায় আমার বংশের রক্ত দিয়ে কারবালা লাল খরচ হইল দেখুনছে লাল খরচ হইল কিন্তু বিচার আগে লাগবো আমি সে দাবি ছাড়তাম না
আমার বড় ছেলের জোর খাওয়াইয়া মারা হইছে, আর আমার ছোট ছেলের অসহায় আল্লাহ ভালিয়ে কারবালাত মারা হইছে। ও আব্বা, আপনার আল্লাহরে জানাই যে আমার দো ছেলের বিচার যত সময় হইছে আমি কোন বিচার কারবালার কোন বিচার হাসরের মাঠর মানতাম না। আল্লাহর রাসূল আল্লাহর যাতে ফরমাইব, আমার হাবিব তোমার ফাতেমারে তুমি সওয়ালো। আল্লাহর হাবিব আইবা কইবা, মা গো, ও মা ধৈর্য ধরো মা। জমিল ধৈর্য ধরাইছে, আমার ধরিলা বলে আব্বা ফেটো লইলে আমি লইছি, কোন মায় ফেটো লইছে না। আমি জমিল নাই, আমার স্বামী জমিল নাই। দেখি আমার ছেলেরে, আমার হুসাইন রে জ্বর খাওয়াইয়া মারছে, ওগু সামনে আনি ওগুর বিচার আগে হই যাও। এরপরে কারবালার জমিনও যত হামাইছিলা 22,000 হামাইছিলা, 22,000 সামনে আনা হোক, ও কিন্তু বিচার হওয়ার বাদে অন্য বিচার আপনি করবা। আল্লাহ কামুল হাকিমিন হযরতে ফাতেমারে জানাইবা, রাসূলুল্লাহরে জানাইবা, আমার হাবিব তোমার ফাতিমারে তুমি সওয়াল দেও। ও আল্লাহ, আমার ফাতেমার জিগরের টুকরাই নহল শহীদ হয়েছেন, কিভাবে সওয়াল দিতাও। আল্লাহর যাতে জানাইবা, আমার হাবিব ফাতেমারে জানাও চাই। তান দেখুনতে তান হাসান আর হুসাইন রে বাসলো, কিন্তু বিচার চাইনি না, তোমার উম্মত চাই। যদি তার দো ছেলের দাবি ছাড়ি দেন, আল্লাহ আমি দাবি ছাড়তাম না, আমার দো ছেলের দাবি আমি ছাড়ি আর না। যাও রাসূলুল্লাহ, আমার হাবিব যাও, তোমার হুড়ি বুঝাও, যদি তার 2টা ছেলের দাবি ছাড়ি দেন, তোমার খালা খালা উম্মত হল হাসান আর হুসাইনের রক্তর বদলা আমি বেস্তর মালিক বানাই দিয়া। আল্লাহর রাসূল আবার ফাতেমারে হইবা, মা গো তোমার 2 ছেলের দাবি যদি ছাড়ি দেও গো মা, আমার খালা খালা উম্মত হল আটকে গেছেন, ফাঁস করি নিবার নাই, আমার হবে তোমার 2 ছেলের বদলা বেস্তর মালিক বনি দিবা। ফাতেমায় আব্বার মুখ বেসাইয়া হইবা, ও আব্বা উম্মতর কারণে আপনি পরিশান, আমার 2 ছেলের বদলা যদি তোমার উম্মত ফাঁস হইয়া ব্যস্ত হওয়াই যায়, আমি আমার 2 ছেলের দাবি ছাড়ি দিলাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আওহা ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতালতু বিয়াহইয়া ইবনে যাকারিয়া 70 আলহা ওয়া ইন্নী কাতিলুম বিইবনি বিনতিক 70 আলহা ওয়া 70 আলহা। আল্লাহর যাতে আমরার নবী জমিনের উপরে তাকাকালীন আল্লাহর যাতে নবীরে জানায়, আমার হাবিব এই পৃথিবীতে একবার মানুষে হযরতে যাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহইয়া আলাইহিস সালাম রে মানুষে শহীদ হল। এক ইয়াহইয়ার বদলা আল্লাহর যাতে জানায়, আমি 70,000 মানুষের জনের বদলা মারাইলাম। ওয়া ইন্নী কাতিলুন, আমি মারব তোমার মেয়ে ফাতিমা, ফাতেমার ছেলে হুসাইন রে মানুষই জমিন মারব। যত সময় পর্যন্ত আমি 70,000 যোগ 70,000 মানুষ মারছি না, জমিন ঠান্ডা হইত নাই। তোমার এক নাতির বদলা আমি 1,40,000 মানুষ জমিন মারাইম। কতটুকু মরবা? 1,40,000। হযরতে হুসাইন পৃথিবীর থেকে বিদায় হইছেন, বেশি দিন গেছে না। সর্বপ্রথমে হযরতে হুসাইনের চাচাতো ভাই, যার নাম আসলো মুসলিম, বাবার নাম আসলো আকিল, কুফাত হযরতে হুসাইনের খবর লইয়া আওয়ার পরে দান করো আশ্রয় নিছিলেন। তার নাম হইল মুখতার বিন আবিদ সাকফি। কুফার গন্না রইছেন, ওর লগে লগে হুসাইনের বদলা, যারা হুসাইন রে মাসলো তারার বদলা আরম্ভ হইছিল। চিনি চিনি দড়ি দড়ি হল্লা খাটিয়া তারা জেলা কারবালার জমিনে হযরতে হুসাইনের মাথা মোবারক
আলী আকবর, আলী আসগর, কাসিম, মোহাম্মদ, আউন, আলী আকবর সারার মাতা জেলা দিমিশকত এজিদর কাছে ফাটাইছিলেন। ওলা মুখতার বিন আবিদ সখফি যারা হযরতে হুসাইন রে শহীদ হসলা এরারে খাটিয়া মাতা কোন জায়গাতে ফাটাইন? মুহাম্মদ বিন হানফিয়ার কাছে। বদলার বই গেছে মুহাম্মদ বিন হানফিয়ার কাছে। দেখিয়ে হযরতে আলী আসগর দে তীর মারলো, নাম আসলো হারমালা, নাম হারমালা। তীর মারি মারলো, দুধের শিশু। ইগো মরছে কিরা? ফেট ই পরিমাণ গরম, বরফর শাখা অনবরত ফেটো হারাইলে ফেটর জ্বলা হবে না, গরম। আর শীত ই পরিমাণ ঠান্ডা, আগুন তৈলেও গরম লাগে না। শালা হুসর ওলা অবস্থায় মরছে। কতগু মারাইছ? 1,40,000 রেশিওর ডেলিগেশন পলাতক। মুখতার বিন আবিদ সখফিয়া ফাটাইছেন, যাও দৌড় গিয়া। দৌড় দিয়া দেখতে পারত না, গরো হামাইয়া টুকরিত লুকাইছে। আজ তোর বড়তাই হই টুকরির ভিতরে তাকে দরিয়া ফল্লা হাট হইছে। যে আমর ইবনে সাম ইরানের রাজধানী তেহরান রাইয়া, তেহরানের গভর্নর ওয়ার সাথে এই লুবে, এই লালসে হযরতে হুসাইন রে মারবার লাগি সেনাপতির দায়িত্ব পালন করছে। করছেন না? সেনাপতি হয়ে গেছে, 22,000 মানুষের সেনাপতি হইয়া এ মরল খিলা। মুখতার বিন আবিদ সখফিয়া খবর দিয়েছেন, তাই তখন রাজ্যপাল ইমাম কুফা বললে, যাও তাই তারে কই ওদিকে আইছো। মুখতার আমর ইবনে সাদ রে ফুয়ারে ফাটাইছে, যা আমি যা তোর বাপরে গিয়া খবর হইছে। খবর হওয়ার পরে হইছে, যাও থানে গিয়া জানাই তো আমি এখন গুছা দিছি, এখতিয়ার করি লাইছি। ঘর থেকে কোনো ভাই বারোই না, খালি তসবি জহিয়ার আন্দাজি তসবি নি। 70 চুহা মারকে বিল্লি হাজমে চলি। বন্ধুর মারতে মারতে এগুলাতে গেছেন কি হতো, আর কিচ্ছু না, বই নিছে জুন মারি মেখরি, আর পিতা করতো না। তৌবা করে আর যাইতে দিল্লিছে, ও লুল শোনাইতে পারছে না। আচ্ছা এখন গরম হইছে, খানো হইছে, আমর ইবনে সাদ থাইন গুছা দিছি, এখতিয়ার করে নিছে। ছেলে যখন খবর হইছে, খবর হওয়ার পরে মুখতার বিন আবিদ সখফিয়া জবাব দিছেন, যেদিন হযরতে হুসাইনের মাথা কাটবা লাগিয়া সেনাপতির দায়িত্ব লইয়া গেছিল গিয়া, আজকে গরম হইছে দমলাক, যাও রে মিলিটারি দরিয়া আনো। দরিয়া আনছে, নানার ঘরে সামনে উবা করাইছেন। উবা করানির ঘরে প্রথমে তার ছেলের গলা তেজবাড়ি হাটিয়া কইছেন, আমি হযরতে আলী আসগরের বদলা তোর ছেলের মাথা উড়াইলাম, আর হযরতে হুসাইনের বদলা তোর মাথা কাটিয়ার একসাথে খল্লা উড়াইলাম। একটা নাই, দুইটা নাই, আল্লাহর কাছে ফরমাইছে 1,70,000 মানুষ সরে জমিন ঠান্ডা হইব। এক হুসাইনের বদলা 1,70,000 মানুষ আল্লাহর কাছে জমিন মারাইল। প্রশ্ন হইব, গেছলা তো 22,000, 1,70,000 খানে সারা তো দোষী নাই। আবু দাউদ শরীফ বার করি দেখো, আল্লাহর হাবিবে ফরমায়, সঙ্গগুণের লুয়া বাসে মানে হই না। লুয়া গাঙ্গ ফেলাইলে আমরা এবার বাসাইয়া ভার, আপনারা এবার নেনি খানি নিবনি লুয়া নেই হন বালা করি কইও। আর যদি লাহড়িয়ে মারি দেও যাইবনি, লুয়াও যায়। দেখো সঙ্গে এমন করছে, আখটা যেমনি দর্শে দরিয়া লিয়ে গেছে কি চায় নমা, এটা আছে নানি, এটাকে কি দেখায় কি জানি আখটা ইচ্ছে না। আপনি কিন্তু এটা কোনোদিন জানা নাই। যেমনি হামাইছো হামানির বাদে যদিও চৌকবায় আর দিলে ই পরিমাণ খান্দের, আল্লাহ আমি খানো হামাইছি, আল্লাহ আমি খানো, আমার এটা কিতা হলো। আল্লাহর রাসূলে ফরমাইছে, গুইয়া কি আমার উম্মতি গো গুনার সবা তো হামাইছে না। মনে রইবনি, মনে রইবনি, গেছে না, না না আমি তো দেই না। এই কি কইছে, আর গরো তো ঘুমায় না, খালি বারে করে আছে। আল্লাহর রাসূলে ফরমান, যদিও গরো রইছে, গুনার সভা থামাইছে না, মহফিলও হামাইছে না, তেইজও হামাইছে না, বুঝিয়া কি আমার উম্মত গুনার মাঝে হামাই গেল। নবীবনি খালি গেছি না হইয়া গরো ওইটা হামাইবনি, ওখান ঠিক করা লাগবো। নিয়ত সবিল বলা তো হই আচ্ছা না। 22,000 তো গেলা, 1,70,000 এগুন যেগুন গেছলা না, এগুন কে গরো বইয়া বাহ বাহ দিছা, খুব ভালো হইছে।
ও যেদিন ই কেন হয়েছিল এরা হামাই গেছে গারা বাজারা ফাঁকারা হাবুলি হ্যাঁ গারা বাজারা ফাঁকারা সবাই শুনি যাই গাইছো তাই নো যাই বাজাইছো তাই না যেদিনকে ফাঁকাইছো তারা হামাই গেছে যাও গেছো না হুনিয়া খুশ হয়েছিল যেগুলো এগুলো হামাইছো যাক আমি আপনার সামনে কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করলাম ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম আল্লাহ রাসূলের খানদান কিলা জমিন রইলা মক্কা শরীফ তাতে রাসূলুল্লাহর ছেলে আবুল কাসিম রাসূলুল্লাহর ছেলে তাহির বা তাইয়িব দুই না ইন্তেকাল ফরমাইছেন মদিনা শরীফ আর তো রাসূলুল্লাহ কোন ছেলে সন্তান হইলেন আর মদিনা যাওয়ার পরে একজন বান্দি আনলা যে বান্দির নাম হইল মারিয়া কিবতিয়া সে মারিয়া কিবতিয়ার পক্ষ থেকে রাসূলুল্লাহ এক ছেলে হইছিল নাম ইব্রাহিম নাম রাখলা ইব্রাহিম হাসন হুসাইন রে এক কুলো ইব্রাহিম রে এক কুলো লইয়া সাদরের ভিতরে লইয়া বাপ হযরতে জিবরিল লইয়া রাসূলুল্লাহ রে হইলা ইয়া রাসূলুল্লাহ আমারে পাঠাইছেন আল্লাহ বেস্তর হুর হলে তান হাতে দিছেন দরখাস্ত আপনার খানদানর এগু ছেলে তারা দুধ খাওয়াইয়া ব্যস্ত ভালিটা আপনার হুয়া দিতা না নাতি দেখা খোয়া জিবরিল রে রাসূলুল্লাহ ফরমাইছেন যদি আমার নাতি নতে আমার ফাতিমায় খান দিবা আমার ফাতিমারে খান্দাইও না জিবরিল ফাতিমায় খান্দাইও না ও জিবরিল আমার ফাতিমারে খান্দাইও না এই ফাতিমারে যারা খান্দাইছে এরা দুনিয়ার জমিনও বদলা শেষ নি আবু আখিরাত রইছে না রইছে না আখিরাত রইছে না নি নেও আমার ছেলে নিলাগি ছেলে এখন রাসূলুল্লাহর বংশ কিলা রইলা খানদান হই সাইয়্যিদ হই আমি যে আয়াত পড়েছি নাসারা হল মদিনা শরীফ গেছেন রাসূলুল্লাহর বেরিলা হযরত ঈসা সম্পর্কে আপনি কিতা জানেন বলেন আল্লাহর বান্দা বলে হুসরাইন আল্লাহর হুয়া রে বান্দা গোলাম কেন হবে হুসরা এই আল্লাহর বান্দা হ্যাঁ আপনি কিতা হই আল্লাহর হুয়া না আল্লাহর হুয়া নাই বলে মানো না নি বলে না তে বাপকে নাম হও ঈসার বাবার নাম হও তুমি হও তারা কইলে তোমরা আদমের বাবার নাম হও আদমের বাপে পারছেন না এর বাদে লাগাইছেন পূর্ণ জ্ঞান বালা একটা পথ দলিল দিয়ে দেবার বাদে যখন মানে না এগুলো জগলা চলা কিছু আছে কিতা করতে এগুলি পালু সালামা ওই যা খাতাবাহুমুল জাহিলুনা পালু আসসালাম সাল্লাম হইয়া ওটাই এটা এমন লাগাইলা রাসূলুল্লাহ আল্লাহ কইলা মুবাহলা ডাক দিলা মুবাহলা ও রাসূলুল্লাহ ডাক দিলাইলা আই তুমি তাই তোমার ফাইন লইয়া আইবে আমি আমার ফাইন লইয়া আইব তুমি তাই তোমার হুড়ি নানবে আমি আমার হুড়ি নানব তুমি তাই নিজে আইবে আমি নিজে আইব মুনাজেরা না বিতর্ক না কিতাব না তাল্লিস না আমার সামনে তুমি কেন আমি তোমার সামনে আমার বংশ লইয়া বইব আর আমি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আমার সামনে যারা বইছে এরা যদি মিথ্যাবাদী হয় সঙ্গে সঙ্গে তার বংশ লইয়া মাটির তলে হামাইয়া শেষ হয়ে যাও তোমরা আমার লগর আমার ফুয়া ফুড়ি আনমু তারা আমিন হইবা লগে লগে দেখা শেষ হইবা মাটির তলে হামাইবা মাটি ভাটির তলে শেষ তোমরা দোয়া করবা তোমরা ফুয়া ফুড়িয়ে যদি আমি মিথ্যাবাদী নাউযুবিল্লাহ মিথ্যা নয় আমি ওলা মাটির তলে আমার বংশ লইয়া হামাই গেলাম নাম শেষ হয়ে গেল আইও আচ্ছা ঠিক আছে বাদে চিন্তা লাগলো মানে হইলে রাসূলুল্লাহর তো ফুয়াই নাই হারে আন্তা ফুয়া বানাই যায় না নি তোমার টাকা পাঁচটা তোমার আব্বা হইব না নি বানাইয়া কোরআন শরীফে কইছেন আবনানা নাদরু বানাইল না চিন্তিত হয়ে গেলা খালি সকালে রাসূলুল্লাহ এখানে আনবা সকাল যখন হইল আর ঘরে দেখা যায় আল্লাহর রাসূল এক সাইডে হযরতে হাসান এক সাইডে হযরতে হুসাইন আর হযরতে আলী আর ফাতেমারে লইয়া মসজিদে বসিয়া রইলা ও আল্লাহর হাবিবের উম্মত হল রাসূলুল্লাহর বংশ হয়ে খানদান হয়ে ছেলে হে বানাইয়া হয়ে কোরআন শরীফ আছে যাও আসলে হাবিব না তো সারা ভাই না তুমি যেন মান্ডা করে সারা মানলি বানি এটা কিতা মতো বাংলাদেশ গতবার বেচেছিলাম 14 বাজারের ঠেঙ্গা ইসিরা বেচেছি 21 বাজারের সামনে আর নিবানি ঠেঙ্গা আমলা দেখলে ওই বদুরিয়া হো গাইছে রে আগুন ও ঠেঙ্গাম খোয়াজার বেচিবা আর ভাই আন্না পুরাতনের বাজার হয় ঠেঙ্গাম বেচে আর আইবুনি আন্না যাও আইসেন হেরাও সাজিয়া তারা হুয়াইন লইয়া ফুরিন লইয়া রাসূলুল্লাহ হারান চই হাসান হুসাইন আলী ফাতিমা এর কারণে আমরা মসজিদ এখন আর মসজিদের পড়া বেশ লাগতো না লাগুনি মসজিদকে কিতাব পড়ো কলিমা পড়ো নানি এগুলো মানা পড়াও পড়েন জানি বেসাবে মাঝে মাঝে পড়েননি নামাজ নিয়ে পড়েননি দেখিও দিয়ার না মুল্লার গেছে ও আছে আমারটাই লইছি হুশ করিও বেশ বাড়িও না মসজিদে পড়া লাগতো নি না লাগতো না বই দেখিয়া ফিরুয়া যায় না কিতাব দেখিয়া মূল্যবিয়া দেখতো না আগে পড়া লাগবো হবা তো বন্ধ করিয়ে দেয়নি সকাল করে পড়া বন্ধার ফস হয়ে আছে সরিয়া মুসলমান মুল্লার বেতন শেষ মুল্লায় মসজিদ না পড়ে উপাস মরছে যখন মুল্লা খাও না হো মুল্লা উপাস বার করে মুল্লা উপাস
আনে মুল্লা ঠেলা ঠেলার হও আমার মেসাবে আহলু সুন্নাত ওয়াল জামাতের মেসাবে ঠেলা ঠেলার বার করো হে হও না কোন জনে ঠেলা ঠেলা হও তুমি মেসাব নাই কুছ করিও ঠেলাই নি হও না না মানুষ করো দোকান ফানি বল আমার আহলু সুন্নাত ওয়াল জামাতের মেসাবে মুলবিয়ে বার করো খালেনরা বার করে দাও তো পথ বন্ধ করিও না হুশ করিও মসজিদর সকাল করে পড়া বন্ধ করিও না ওগুলো হইলা উন্দা হলে তো যখন ফেলাই দিব দেখি ওখান বন্ধ করবো সাল্লাল্লাহু আলা না না ই আমার 7:30টা আসলো ওবার না সাল্লাল্লাহু محمد يا رسول الله محمد يا رسول الله شفاعت کیجئے للہ محمد یا رسول اللہ محمد یا رسول اللہ محمد یا رسول اللہ شفاعت کیجئے للہ محمد یا رسول اللہ اللہ کمل حاکمین তান হাবিবের উম্মতের ওয়ারিস যারা এরার এমন ক্ষমতা দান করলো হাত দি ধরা লাগে না হলমা তোলা লাগে না সামনে বইবা ছেলেরে মেরে বইবা সকালে মসজিদে যাওয়ার বাদে কইবা কও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন পিকচার উঠাইয়া সিনার মাঝে দিলা ঘুমাইয়া মুখে দি বাহির হইয়ায় আলহামদুলিল্লাহ এমন ফরাইয়া দিছলা কয়টা সূরা শিখাইছলা নামাজের ফরজ দিন শিখাইছলা এমন শিখাইলা বুড়া হওয়ার বাদেও যদি ওয়াজ বিপরীত শুনিন আমরা আমার মনে সাবিলা কইছি না হয় হুজুর মাঝে তুমি 3 ভোট হও কি মানবনি না আচ্ছা যাক আইলা তারাও কারোর মুলিয়া সাজিয়া আইয়া দেখুন এর কারণে আর মসজিদের মধ্যে বলেছেন লি খামসাতুন উত্রি বিহা হারুল আবাইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মারতাদা ওয়াবনাহুমা ওয়াল ফাতিমা হে মারতাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হে আলী আর হে ফাতিমা আর তান্তানোর 2 ছেলে হাসান আর হুসাইন পাক পাঞ্জেতন হদন ফাজ্জন রাসূলুল্লাহ বইছেন হদন লইয়া দেখিও আর খেওয়াইয়া হামাইছেন নি আরেক কথা হুশ করিও খালাইন থেকে যদি রাতাবাড়ি একদিন যাও পরিচয় দিও যে আমি যে আপনারা ওয়াজও গেলে যে সভাপতি হযরত মাওলানা তৈয়বুর রহমান সাবর হুয়া আল্লাহর দুয়াইরি হেই রাখানো বাইছরে পালা বালঙ্গানুরি আসলে কিছু না তুমি দেখছো তার পরিচয় দিলে বালা হানি মিলবো বালা জায়গাও মিলবো হুতিবার ও তোমার বাপ নাই এই বাপ মানাই যায় হুশ করিও বড় বালা করছো মান আদআ ইলা গায়রি আবিহি বুখারী শরীফের হাদিস ফাল জান্নাতু আলাইহি হারামুন তার বাপরে বাপ না হই আরেকগুলো পরিচয় দে বাপ হুশ করিও বেশ তোমার নাই খামছে তুমি দুটো হল আমি ভাই আমি দুটো হল যাও আপনার ফুয়া হইলে খুব মান দিবেন দাতা বাড়িতে আল্লাহ দাতা বাড়িতে মানুষ হলা শিয়া হয়েছে আপনার দিয়া কইবা আমি উদান দিয়ে সবার আপন বাচ্চি যা এমনি কই আর আস্থা আছে আল্লাহ দুয়াইছি কানো পাইছো দেখিও নিজের বাপর পরিচয় সম্মান দুনিয়ায় পাইবা লাগি বাপ হারাইও না হাসান আলী কিছু মানুষ আছে বাপ পরিচয় দিলে সরম করে নাইগু বাদে আমার বাড়ির আমার ঘরের হামলা বাপ গেছিলা দেখা গেছিল ইংলিশ চাকরিয়ান হয়েছে আমার ঘরের চাকর হ্যাঁ মানুষ কাছে যদি বাপ পরিচয় দিয়ে ইজ্জত বাঁচি বলে তোমারও হাল ওলা বেটায় বাজার থেকে যাইতে সময় নিচে না সাদ্দা বুঝছো নি বেটায় তো তার ব্যাগ তুইও ফাঁকানি হুশ করিও তুমি ব্যাগ গড় তুইয়া আরেক বাড়ি গিয়ে বইজি দেখিছো তোমার বড় আরেক বইজি দেখে হামাইব না হামাইতো নাই আরে মুল্লায় ওয়াজ করিয়া ঠিক করার বেটিনটা হয়ে যাইবে মুল্লারে বাঁচো না যা খাও না তুমি হামাইলে এখানে ই করো বুবু হইয়া তুমি যদি তোমার বড় মাত্র আরেকজনে বুবু হওয়ার বাদে তুমি ফালতে পারিবে না নি ও আচ্ছা বা দরকার আছে না নি তুমি গেছে কি হবারির বইজির গেছে গো হতে তোমার বড় আরেক হামাইব না নি তুমি আগে ফর্দা হইতে হুশ করো যাও ফর্দার ব্যবস্থা আমি করি না বেটিনকে থামো মারবো আমাকে যাও বেটা গেছে কি ফাঁকানি বেটিয়া মাসুস বানাইয়া কিছু আক্তা ধরছে হয় এরে সাদ্দার মশা নাইতো বেগো দেবগিয়া ভাইছে মশা খালা
তো কি এগুয়া কিটকিটা অনঘটে সাদ্দায় একটু মুখ দিয়ে খায় কিছু যেন লাগে কিছু নাই এটা কিটা সাদ্দায় বাদ দিয়েছিল নয় আস্তা তো কি মারি দিছে সাদ্দা হইয়া সাদ্দা লাগাল খালা ইসলামে হইতে খালি খালা খাবলিয়া জমিনে গুলিতে বুসরুম গইয়া ফিরনি তুমি সিরাজদিন হুসরি আদানি ফিরে কি পরিষ্কার আত্তুহুরু আত্তুহুরু শত্রুল ঈমান পবিত্র সুন্দর পবিত্র ইয়া যত ইস্তরি বারে মারো আমরা পেশাবার বাদে কুলু আসিন না পানি লো আসিনি লেকিনও যাইতে কিছু নেবা লাগিনি বার ইস্তরি দিও না হবাতো পরিষ্কার করিও কিছু সুন্দর সুন্দর ইয়া চলিও চুলিতে নেকারে কিতা দেয় গাড়ি যাইতে যাইতে পেশাবার চলে গিয়ে আসছে বার বইলে সেটাও ঘুরে উঠে যায় সকল তার এক শরীয়তে সব তার সীমা দিয়া দিছে ওটাকে লক্ষ্য রাখবা হিগুন যেমনি আইয়া দেখছো মনে করছিলাম রসুল্লাহর কেউ নাই মনে করছেন তারা দেখার বাদে তারার প্রধান যে হেড যে আব্দুল মসিহ ইগে হইছে যদি বাঁচতে চাও দাহগিয়া পড়ো আর টেক্স খাজনা দিয়া পড়ো আর না মরি দিতে বলে সেনে ও যে বইছেন তার খানদান লইয়া রসুল্লাহ এখন যদি হয় হিমালয় পর্বত ওটাকে হনে যাও সেকেন্ড টার্ম বিচরে দিন হারে লইয়া বইছেন হুট সরো গতিকে দেখা যাও যদি বাঁচতে চাও শুধু তোমরা বাঁচা নাই তোমরা ধর্মের যত মানুষ যদি পৃথিবীতে রাখতে চাও ধর্ম রাখতে চাও গিয়ে ফট করে জায়গা ছড়ো ফরিয়া তার কাছ থেকে ফরিয়াও আর না এ যেদিন বইবাই লগে লগে শেষ এক বছরের ভিতরে পৃথিবীর মধ্যে কোন মানুষ তোমরার বংশ বইত না ফরিয়া গেছেন দিলে না রসুল্লাহর খানদান জমিন আসেনি রসুল্লাহ ফরমাইছেন আমি হাদিস পড়িছি কিয়ামতের আগে ইমাম মেহেদী জমিন আইবানি সিরাজউদ্দিনের বংশ থেকে নি হও না হার বংশ তালুকদার মজুমদার লস্কর প্রবিয়া সদ্রি না কোন বংশ থেকে এই জানায় খারুর আওলাদ থেকে নাই রাসূলুল্লাহ ফরমায় আমার বংশ থেকে আমার আওলাদ থেকে আমার খানদান থেকে আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আওলাদ থেকে ইমাম মেহেদী জমিনের দিন আইবা খুরাসান থেকে বাহির হইবা খালা ফ্ল্যাগ লইয়া খালা পতাকা নিয়া ও আমার উম্মত দাজ্জালে বড় বেড়াচেরা করে চতুর্দিকে যখন বারইবা বারণীর লগে লগে ফ্ল্যাগ লইয়া বারইবা এই ফ্ল্যাগর তলে গিয়া তোমরা লগে লগে আশ্রয় লইয়া ইন আমার বংশ থাকি হইবা আল্লাহ রসুলে তান বংশর চ্যালেঞ্জ জ্বালাইছেন কিয়ামতের আগ পর্যন্ত যতদিন জমিন ও মানুষ আছেন আমার খানদান আমার বংশ রইবা আর কোন মানুষের খানদান কিয়ামত পর্যন্ত জমিন রইতা নাই আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ আপনার হাবিবে হযরত হুসাইন রে কুলু লিয়া শুকর ফানি ছাড়িছেন আল্লাহ সে শুকর জল মাটিত পড়ছে না আপনার হাবিবের চক্কের জল আপনার কুদরতি ব্যাংক জমা রাখো আল্লাহ আজ পর্যন্ত যত মানুষ হুসাইনের দুঃখে দুঃখী হইয়া শরীয়তের পদ্ধতিতে যারার চোখে থাকি ফানি বাহি হইছে আল্লাহ আপনার হাবিবার চক্কর ফানির লোকে আমরা চক্কর ফানি ফুটাইন দাঁড়িয়ে দিদি ছাইয়া রাখিলাম কাল কিয়ামতের দিন আমরা যেদিন দুদক যদি ভরি যাই ও ফানি চিটা মারি আমরা দুদকের আগুন খান ঠান্ডা করি দেলাই আল্লাহ আয় আল্লাহ ৭২ জন মানুষে হযরতে হুসাইনের রক্তর লগে রক্ত মিশাইয়া বেস্তর মালিক উনি গেছে আল্লাহ আল্লাহ সে রক্ত আপনার কুদরতি ব্যাংক জমা রাখি দিলাই আজকের যত বেটিনদের চক্কের জল বাহির হইছে হযরত হুসাইনের রক্তর সঙ্গে আমরা চক্কর জল ফুটে মিশাই রাখিলাম যেদিন কবর হামাই ওদিন খামো লাগাই আল্লাহ আয় আল্লাহ এই জমিন রে আপনি শান্তির জমিন বানাও দীর্ঘদিন থেকে জমিন চিন ভাইলাম ফয়লা খারে চিন ভাইছি আল্লাহ তুমি জমিনের আর পরিচয় এখন বাকি রাখিও আমার কারণে আমার ভাই এন্টুরে জমিন হলে করিও না আল্লাহ এর আত্রাফর বহু মানুষ কেলেরিয়া এটা হয় আল্লাহ এটা বড় বিপদের সম্মুখীন হইল আল্লাহ এরা যদি আটকাইল সারা লামাই দেও মসজিদ মদরসা ওলিও হল রহম আদর রহম সান্দা হরি চালাইতে মনে হয় কঠিন হয়ে যাইব ও খাতির খান হরে ধার খারবারের মাঝে ব্যবসার মাঝে খায়রার বরকত নাজিল ফরমাও আমরা যারা পরীক্ষার দিয়ে উন্নতি করি দিও আয় আল্লাহ আমরা লগে আমরার পর্দার আড়ালের মাগুন হল মাফ করো
আয় আল্লাহ আমরার মধ্যে যারা বেমারি এরা বেমারে শিফা দান ফরমাও আপনার হাবিবর খিদমত আমরার পক্ষ থাকি লাখ লাখ তার সালাম পৌঁছাই দিও আল্লাহ আজকের এই খামর মাঝে পড়ার মাঝে যা সব হইব এই সব খানায় সোহাদায় কারবালার আরওয়াহে পাকের উপরে পৌঁছাই দিও খাস করে হযরত হাসান আর হুসাইনের আরওয়াহের উপরে আপনি পৌঁছাই দিও যতদিন জমিন রাখবাই আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের জান্নার নিস্কানে তুলে জায়গা দেলাই আল্লাহ ও হাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ আমিন 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 আসসালামু আলাইকুম